আসসালামু আলাইকুম। চাকরির কারণে জীবনে অনেক জায়গায় থাকার সুযোগ হয়েছে আমার। টেকনাফ, উখিয়া, নোয়াখালী প্রতিটি জায়গায় আমাকে নতুন কিছু শিখিয়েছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। প্রতিটি এলাকারই আলাদা সৌন্দর্য আছে, আলাদা সংস্কৃতি আছে, আলাদা গল্প আছে। কিন্তু যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কোন জায়গার মানুষ তোমার হৃদয়ে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে, তাহলে আমি বিনা দ্বিধায় বলবো উখিয়ার মানুষ। উখিয়ায় কাটানোর সময়টা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেখানে আমি শুধু চাকরি করিনি, মানুষের ভালোবাসা কী জিনিস সেটাও খুব কাছ থেকেই দেখেছি। আজও যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, তখন মনে হয় পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে, যাদের ভালোবাসার কোনো হিসাব হয় না। বিশেষ করে আমার বাড়িওয়ালা আপার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। রক্তের কোনো সম্পর্ক ছিল না, আত্মীয়তার কোনো বন্ধনও ছিল না, তবুও তিনি আমাকে আপন মানুষের মতো আগলে রেখেছিলেন। একজন কর্মজীবী মা হিসেবে আমার সবচেয়ে বড় চিন্তা ছিল আমার ছোট্ট সন্তানকে নিয়ে। সকালে অফিসে যাওয়ার সময় বুকটা কেঁপে উঠত। ভাবতাম সারাদিন বাচ্চাটা কিভাবে থাকবে, ঠিকমতো খাবে তো, কাঁদলে কে কোলে নেবে, অসুস্থ হলে কে দেখবে। কিন্তু আল্লাহ আমার জন্য এমন একজন ভালো মানুষ পাঠিয়েছিলেন, যিনি সেই দুশ্চিন্তা অনেকটাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। আমার বাড়িওয়ালা আপা শুধু একজন বাড়িওয়ালা ছিলেন না, তিনি ছিলেন একজন অভিভাবক, একজন বড় বোন, একজন মায়ের মতো মানুষ। আমি নিশ্চিন্তে অফিসে যেতে পারতাম, কারণ জানতাম আমার সন্তানের পাশে একজন বিশ্বাসযোগ্য মানুষ আছে। আমার বাচ্চাকে নিজের সন্তানের মতো আদর করছেন, সময় মতো খাইয়েছেন, কোলে নিয়েছেন, ঘুম পাড়িয়েছেন, অসুস্থ হলেও খোঁজ নিয়েছেন। কখনো মনে হতে দেয়নি যে আমি একা না। আজকের এই সময়ে, যেখানে মানুষ অনেক সময় নিজের আপনজনের জন্য সময় বের করতে পারে না, সেখানে একজন অচেনা মানুষ এতটা আন্তরিক হতে পারে, এটা সত্যি আমাকে অবাক করে। ভালোবাসা যে শুধু রক্তের সম্পর্কে সীমাবদ্ধ নয়, সেটা আমি তার কাছ থেকেই শিখেছি। আজও মনে হয় আমি হয়তো তার ওই দিনের ঋণগুলো কখনোই শোধ করতে পারবো না, কারণ কিছু ভালোবাসা থাকে যার কোনো মূল্য টাকা দিয়ে পরিশোধ করা যায় না। কিছু উপকার থাকে যার প্রতিদান শুধু কৃতজ্ঞতা আর দোয়াতেই সম্ভব। উখিয়ার মানুষ আমাকে শিখিয়েছে মানুষের আসল পরিচয় তার পদবি, অর্থ বা পরিচয়ে নয়, তার ব্যবহার, আন্তরিকতা আর মানবিকতায়। আজ আমি সেই জায়গা থেকে অনেক দূরে। হয়তো জীবন আমাকে আরও অনেক শহরে নিয়ে যাবে, আরও অনেক মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, কিন্তু উখিয়ার সেই দিনগুলো, সেই মানুষগুলো, বিশেষ করে আমার বাড়িওয়ালা আপার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি হয়তো হয়ে থাকবে। আপা, যদি কখনো এই কথাগুলো আপনার কানে পৌঁছায়, তাহলে শুধু একটা কথাই বলতে চাই, আপনি আমাকে শুধু থাকার জন্য একটা ঘর দেননি, আপনি আমাকে মানসিক শান্তি দিয়েছেন। একজন কর্মজীবী মায়ের সবচেয়ে বড় ভরসা হয়েছিলেন আপনি। আমার সন্তানের জন্য আপনার যে ভালোবাসা, যত্ন আর আন্তরিকতা ছিল, তা আমি কোনো দিনও ভুলব না। আল্লাহ আপনার জীবনের সবচেয়ে রহমত, সুস্থ আর সুখ দান করুক। আপনি যেন নিঃস্বার্থে অন্যের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন ঠিক তেমনিভাবেই সব সময় আপনার পাশে থাকেন। আমিন।